একটি ছোট গ্রামে বাস করত নিতাই নামের এক গরিব কৃষক। সে প্রতিদিন অন্যের জমিতে কাজ করে পেট চালাত। একদিন সকালে নিতাই বলল, আজ একটু আগে বের হব, মালিক বলেছিল নতুন জমিতে কাজ আছে। তুমি শরীরটাকে একটু দেখো, এই রোদে কাজ করে করে একেবারে কালো হয়ে গেছো। ফর্সা হলেই কি হবে, পেটে যদি ভাত না থাকে? আল্লাহ যেন তোমাকে রক্ষা করেন। নিতাইয়ের হাতে জমিটা তুলে দিয়ে বড় ভুল করেছি। আজই হতচ্ছাড়াটাকে জমি থেকে বের করব। সারা দিন শুধু বসে থাকা। নিতাই সারাদিন জমিতে কাজ করত, কিন্তু ফসল ভালো হতো না। এই নিতাই, তোদের মতো অলস লোক আমার জমি নষ্ট করে ফেলবি? কিন্তু মালিক, আমি তো ঠিকঠাক কাজ করছিলাম। চুপ! এখনই বেরিয়ে যায় এখান থেকে। আমার জমিতে তোদের দরকার নেই। রহিমা, আর যেন বাঁচতে পারছি না। মালিক আজ আমাকে কাজ থেকে বের করে দিছে। এই অপমানই তোমার শক্তি হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখো। তবে এখন কি করব? কাজ না করলে খাবো কি? কাল তুমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনবার, সেগুলো বিক্রি করে সংসার চালাবে। শোনো, কোনো কাজ ছোট নয়। নিতাই সকাল হতেই জঙ্গলে যায় কাঠ আনার জন্য। তখন সে একটা গাছ দেখতে পায়। এই গাছটা কেমন যেন অদ্ভুত। নিচে কি ফাঁকা? এই রকম গাছ আমি আগে কোথাও দেখিনি। দেখে মনে হচ্ছে ভেতরে অনেক বড় একটা গুহা আছে। নিতাই গুহার ভিতরে গিয়ে দেখে, হে আল্লাহ! এত সোনা, গহনা কে রেখে গেছে সব? সে এই গহনাগুলো নিয়ে বাড়িতে যায়। এত দেরি করলে কেন? আমি আর রুমকি তোমার জন্য কত চিন্তা করছি জানো? আর চিন্তা করতে হবে না। দেখো তোমাদের জন্য আজ কি নিয়ে এলাম। হায় আল্লাহ, এটা তো সোনামণি। কোথা পেলে এগুলো? জঙ্গলের ভেতর এক পুরনো গাছের গোড়ার নিচে। সৃষ্টিকর্তা মনে হয় আমাদের দিকে মুখ ফিরিয়ে চাইছে। পরের দিন সকালে গ্রামের লোকেরা বলাবলি করছিল, নিতাইয়ের বাড়ি থেকে যেন সোনার আলো বের হচ্ছে। এতগুলো মণিমুক্তাও কোথা থেকে পেল? শুনেছি নিতাই জঙ্গল থেকে নাকি গুপ্তধন পেয়েছে, তাও আবার গাছের গোড়া থেকে। গুপ্তধনের খবর পেয়ে জমিদার বাবু নিতাইয়ের বাড়িতে আসে। এই নিতাই, তুই বাইরে বেরিয়ে আয়। চোর কোথাকার! নিশ্চয়ই আমার জমির নিচে খোঁড়াখুড়ি করে গুপ্তধন পেয়েছিস, আবার সেগুলো চুরি করে নিয়ে এসেছিস। আমি কিচ্ছু চুরি করিনি জমিদার বাবু। আপনি আমাকে কাজ থেকে বের করে দেওয়ার পর আমি জঙ্গলের গেছিলাম কাঠ কাটতে, তখন একটা গাছের গোড়ার নিচে পেয়েছি। এখন আবার মিথ্যা কথাও বলছিস? আমি থানায় অভিযোগ করব। জমিদার বাবু থানায় গিয়ে অভিযোগ করে নিতাই তার জমি থেকে গুপ্তধন পেয়েছে। তখন পুলিশ নিতাইয়ের বাড়িতে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করার পর জানতে পারে জঙ্গলের গভীরে গাছের গোড়ার নিচ থেকে গুপ্তধনগুলো পেয়েছে। তখন পুলিশ বলল, এই সম্পত্তির ওপর কেউ মালিকানা দাবি করতে আসে নাই। যেহেতু গুপ্তধনগুলো নিতাই পেয়েছে, সেই হিসেবে গুপ্তধনগুলোর মালিকও সেই। কিছুদিন পর তারা বড় একটি বাড়ি করল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল।